পৃথিবীতে আমাদেরকে পাঠানো হয়েছে কেন, এই ব্যাপারটা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব আমার অল্প বিদ্যাতে। তার আগে আমাদেরকে একটা কথা জেনে রাখতে হবে, সেটা হচ্ছে এই পৃথিবীতে কেউ কোনো কাজ করলে সেই কাজের পিছনে একটা উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য ছাড়া কাজ করে শুধুমাত্র পাগল, শুধুমাত্র পাগল। তবে এখন পাগলেরও অনেক কোয়ালিটি আছে। কিছু পাগল দেখবেন তারা মানুষের কাছে পয়সা চায়, আর পয়সা পাওয়ার পরে ও পয়সাটাকে যত্ন করে রাখে। এই পাগলটাকে যদি চিকিৎসা করা হয় এ ভালো হয়ে যাবে। এ সম্পূর্ণ পাগল নয়, এর কিছু ভালো মন্দ বোঝার সেন্স আছে। মানে এটা যে টাকা, এর দ্বারাতে যে উপকার পাওয়া যায় এই জ্ঞানটুকু তার আছে। আর প্রকৃত পাগলকে যে টাকা দেওয়ার সাথে সাথে টাকাটা নিয়ে 500 টাকার নোট ছিঁড়ে কুচি কুচি করে ফেলে দেয়, এ হচ্ছে অরিজিনাল পাগল। পৃথিবীতে পাগল ছাড়া যে কাজই করুক না কেন তার একটা উদ্দেশ্য থাকে। আমি এলাম, গাড়ি থেকে নামলাম, একজন আমাকে একটা পানির বোতল দিলেন যে আপনি পানি পান করুন। এই পানি পান করার পিছনে ওনার একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? যে একটা বিদেশি মানুষ, একজন আলেম মানুষ, মুসাফির মানুষ, আমি যদি ওনাকে 1 গ্লাস পানি যদি পান করাই তাহলে আমি বিনিময়ে একটা দুটো নেকি পাবো। এই উদ্দেশ্যটাও থাকে, থাকে না? থাকে। এবার বলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমাদের মতো মানুষগুলিকে তৈরি করলেন। আচ্ছা, এর পিছনে কি কোনো উদ্দেশ্য আছে বলে মনে হয়? আছে, এক মহৎ উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি এই কারণে যে তারা শুধুমাত্র আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, আমার বান্দেগি করবে। এই কারণেই তাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে। এবার কয়েকটা মজার মজার কথা বলি। আচ্ছা বলুন তো, পৃথিবীতে মানুষের সংখ্যা বেশি না অন্যান্য প্রাণীদের সংখ্যা বেশি? বলছেন মানুষের, তাই তো? মানুষের। আমি মুমতাজুল ইসলাম বলছি যে না, মানুষের সংখ্যা বেশি নয়, অন্যান্য প্রাণীদের সংখ্যা বেশি। যদি বলছেন কেমন? আপনার বাড়িতে আপনার স্ত্রী সকালে চা করার সময় ঠিক 10-12টা চিনির দানা চুলোর সাইডে, গ্যাসের ওভেনের সাইডে ফেলে দেবেন, দেখবেন মিনিমাম 50,000 পিপিলিকা চলে এসছে। আমার মনে হয় যতটা আপনার গ্রামে পিপিলিকা আছে আপনার বাড়িতে মনে হয় মালদা জেলাতে এত মানুষের বসবাস নেই, তাই না? আপনার বাড়ির ফ্যামিলি মেম্বার কত? 3 থেকে 4 জন। আপনার স্ত্রী বাড়িতে মুরগি পালন করে, একটা বাড়িতে 20-30টা করে মুরগি আছে, একটা বাড়িতে 2-4টে করে গরু আছে, একটা বাড়িতে নানান রকমের। আপনি যে বাড়িতে বসবাস করেন এরকম টাইমে যদি রাত্রে ঘুমিয়ে থাকেন, বলুন তো মশা কত আছে? অনেক না? অনেক। তার মানে বুঝতে পারা যাচ্ছে আপনাদের গ্রামের সব থেকে বড় যে পুকুরটি, এই পুকুরে যত মাছ আছে আমার মনে হয় আপনাদের গ্রামের সংখ্যার মানুষ কম, মাছ মনে হয় বেশি, তাই না? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানুষকে পাঠালাম কিসের জন্য? তারা শুধুমাত্র আমার গোলামি করবে এই কারণে। এখানে একটা মজার ব্যাপার বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। আসমানে, জমিনে, পাহাড় পর্বত, নদ নদী, জলে স্থলে, পর্বতে, যেখানে যারা যে অবস্থাতেই আসে না কেন তারা সকলেই আমার তাসবিহ, আমার বন্দেগী করে চলে। চলে কি চলে না?
গরু আল্লাহর ইবাদত করে, সে তার পদ্ধতিতে করে। ছাগল আল্লাহর ইবাদত করে, সে তার পদ্ধতিতে করে। বাঘ আল্লাহর ইবাদত করে, সে তার পদ্ধতিতে করে। মুরগি আল্লাহকে ডাকে, সে তার পদ্ধতিতে ডাকে, তাই না? তাহলে পৃথিবীতে এত কিছু আছে, সব আল্লাহর গোলামি করছে, আল্লাহর দাসত্ব করছে, করছে না? করছে। এবার আপনাদেরকে বলি, ফেরেশতা একটা সৃষ্টি আছে না, মালাইকা ফেরেশতা আছে। ফেরেশতাদের অন্য কোনো কাজ নেই। কিছু কিছু ফেরেশতাদের কিছু কিছু ডিপার্টমেন্ট দেওয়া হয়েছে, কাউকে পানি দেওয়া ডিপার্টমেন্ট, কাউকে কারো জান কবজ করা ডিপার্টমেন্ট, তার অধীনে আরো অনেক ফেরেশতা। কিন্তু বাইতুল মামুরে প্রতিনিয়ত যে ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে ঢোকে, তারা আর কখনো পুনরায় বার হওয়ার সুযোগ পায় না। মানে ফেরেশতারা আপনার আমার মতো সাংসারিক জীবন যাপন করে না, বৈবাহিক জীবনে তারা যায় না, তাদের খাদ্য খাবার প্রয়োজন হয় না, তারা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেন। তাহলে ফেরেশতারা আল্লাহর ইবাদত করছে, পৃথিবীর প্রতিটা প্রাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করছে। ইবাদত করে কি করে না? করে। তা এত ইবাদত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মন ভরল না। এই আমাদের মতো মারামারি করা, খুন করা, গালাগালি দেওয়া, সিনেমা দেখা, আমাদের মতো হারাম খাওয়া, আমাদের মতো বদমাশ, এই আমাদের মতো লোকগুলোকে তৈরি করতে হলো কেন? কেন? সমুদ্রের অতন্ত মহাসাগরের তলে কোটি কোটি রকমের প্রাণী, তারা সব আল্লাহকে ডাকে। এত কিছু আল্লাহকে ডাকছে, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মন ভরছে না। আমাদের মতো লোকগুলোকে পাঠাতে হলো কেন? আল্লাহু আকবার। একটা কথা মাথায় রাখি, প্রতিটা প্রাণী পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গাইডলাইন্স অনুযায়ী চলে। চলে কি চলে না? চলে। প্রতিটা প্রাণী। অনেক সময় একটা বাচ্চাকে পড়া না হলে মাস্টার মারে, মানে না? আর মারে আর কি বলে, তুই কি গরু হলি? বলে না? তুই মানুষ না গরু, বলে কি করে না? আমার মনে হয় গরুরা যদি এই ব্যাপারটা শুনতো যে আমাদের সঙ্গে তুলনা করছে, তা গরুরা থানায় গিয়ে কেস করত যে আমরা এত ভালো আর আমাদের সাথে তুলনা করছে। আপনি দেখুন, একটা গরু কোনোদিন আল্লাহর কথার অবাধ্য হয়েছে? হয়নি। গরু তৃণভোজী প্রাণী, ও মাঠের ঘাস খায়। আপনি বিরিয়ানি রান্না করে ওকে দেন তো, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও খাবে না। না খেতে পেয়ে মারা যাবে, খাবে না। খাবে? খাবে না। একটা কুকুর 3-4 দিন খেতে পায় না, তাকে আপনি একটু ঘাস কেটে দেন তো, ঘাস বুঝুন তো, ভালো করে ঘাস কেটে দেন তো দেখি, ও এক পিসও খাবে না, মারা যাবে তবুও ভালো। খাবে? খাবে না। কারণ ওটা ওর খাদ্য নয়। ও কি খাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে মেথরের ডিপার্টমেন্টে তৈরি করেছে, মেথরের কাজ। জলসা করতেছে, বক্তারা গোস্ত খাবে, হাড্ডিটা ফেলবে, জায়গাটা নোংরা হবে, কে পরিষ্কার করবে? কুকুরকে বলা আছে তুই গিয়ে চেটে মেরে দে। জলসা শুনতে এসে মেয়েদের দিকে একটা বাচ্চা মেয়ে বসেছিল বা বাচ্চা ছেলে তার মায়ের সাথে, এখন পায়খানা করে দিয়েছে। কমিটির লোক থেকে পরিষ্কার করবে না। আল্লাহ কুকুরকে দায়িত্ব দিয়েছে, তুই সকালবেলা যাবি, সঙ্গে সঙ্গে দেখবি, গিয়ে চেটে মেরে দিবি, যাতে নামাজীদের অসুবিধা না হয়। সারা পৃথিবীতে প্রতিটা প্রাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থাৎ তার সৃষ্টিকর্তার পদ্ধতি অনুযায়ী চলে, গাইডলাইন্স অনুযায়ী চলে। শুধুমাত্র একটি প্রাণী তার রবের আইন অনুযায়ী চলে না, তারা কারা? কি? মানুষ। সুদ এটা জায়েজ? হারাম? এটা আমাদেরকে আল্লাহ খেতে বলেছেন না দূরে থাকতে বলেছেন? হ্যাঁ, দূরে থাকতে বলেছেন। আমরা খাই কি খাই না? খাই। খাই না? অনেক মানুষ খায়, আপনি খান না, অনেক মানুষ খায়। নেশার জিনিস, এটা জায়েজ না না জায়েজ? আমরা খাই? খাই। আল্লাহু আকবার। সালাত ফরজ। সালাত কি? ফরজ। আমরা সবাই পড়ি? পড়ি না? তার মানে বুঝতে পারা যাচ্ছে পৃথিবীতে যত প্রাণী আছে, পৃথিবীতে যত প্রাণী আছে, একটি মাত্র প্রাণী যারা তার রবের নির্দেশকে অমান্য করে জীবন যাপন করে, তার নাম মানুষ। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে
একটা শব্দ ব্যবহার করেছেন, কি? উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। মানুষ তো খারাপ খারাপ চতুষ্পদ প্রাণী তার থেকে নিকৃষ্ট। আল্লাহ বলছেন চতুষ্পদ প্রাণীর থেকে নিকৃষ্ট কেন? এই যে আপনাকে বললাম, কুকুর তার রবের গাইডলাইন্সে চলে, গরু তার গাইডলাইন্সে চলে, উট তার গাইডলাইন্সে চলে, হাঁস মুরগি তার গাইডলাইন্সে চলে, চলে না কে? মানুষ। তাহলে ওদের থেকে আমরা ভালো না খারাপ? খারাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের 22 নম্বর আয়াতে বলছেন কি? ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ সুম্মুম বুকমুল লাযিনা লা ইয়াকিলুন। আল্লাহ বলছেন পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী আমি আল্লাহ বানিয়েছি, যত প্রাণী ঘুরে ঘুরে বেড়ায়, আমার কাছে সবথেকে নিকৃষ্ট প্রাণী হচ্ছে কারা? সুম্মুম বুকমুল লাযিনা লা ইয়াকিলুন, যারা বোবা, কানে কম শোনে এবং যারা বোঝে না। কানে কম শোনে মানে যাদের কাছে দ্বীনের কথা বলা হয়, যাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া হয়, তারা কানে শুনতে পায় না। দ্বীনের ব্যাপারে তাদের কোনো প্রতিবাদও নেই, তাদের কোনো এফেক্টই পড়ে না দ্বীনের ব্যাপারে কোনো কিছু হলে। এবং লা ইয়াকিলুন, তারা দ্বীনটাকে বুঝতেও চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পৃথিবীতে যত প্রাণী আছে আমার নিকটে সবথেকে নিকৃষ্ট হচ্ছে এরা। এরা কারা? মানুষ। এবার আপনাদেরকে একটা কথা বলি, আমাদেরকে নিকৃষ্ট বললেন, শিয়াল কুকুরের থেকে খারাপ বললেন, এত প্রাণী ইবাদত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরেও আমাদের মতো খারাপ লোকগুলোকে তৈরি করলেন কেন? এটা জানা দরকার আছে না নেই? আছে। হ্যাঁ, এটা এবার জানুন আমাদের দ্বারাতে কেন তৈরি করেছেন। আল্লাহ বলছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমাদেরকে আমি তৈরি করেছি শুধুমাত্র আমার দাসত্ব, আমার ইবাদত করার জন্য। আচ্ছা বলুন, এখানে একটা প্রশ্ন সাধারণ মানুষের মাথাতে জাগবে, আর সাধারণ মানুষের মাথাতে বর্তমানে প্রশ্ন কিছু জাগে, সেগুলো কার্যকরী প্রশ্ন নয়। কি বললাম বুঝলেন? এখন আলেম ওলামাদেরকে আমরা সব প্রশ্ন করি, আজে বাজে প্রশ্ন, আজে বাজে, নয় বক্তাকে ছোট করার জন্য আর নয় অন্য কাউকে ছোট করার জন্য। নিজের কিছু উপকার হবে, নিজের কিছু সংশোধন হবে, এই উদ্দেশ্যে কেউ প্রশ্ন করে না। আমাকে নদিয়া প্রশ্ন করছে, হুজুর আপনারা বক্তব্য রাখেন, কাঁধে দুটো নাকি ফেরেশতা থাকে আর তাদের নাকি খাতা থাকে, আপনি বলুন তো হুজুর যে তাদের খাতাগুলো কোথায় থাকে? তোর বাপের মাথায় থাকে। এটা জেনে তোর লাভ কি? খাতাটা কোথায় থাকে এটা জেনে তোমার লাভ কি? আমি ছাত্র জীবন থেকে বক্তব্য রাখছি, সব জায়গাতে কম বেশি 1 ঘন্টা আগে পৌঁছাই জলসাতে বা 30 মিনিট আগে। মানুষ এসে সালাম করে, হুজুর কেমন আছেন, গাড়িতে অসুবিধা হয়নি তো, অমুক হয়নি তমুক হয়নি, অনেক কথা। আমার বক্তব্য রাখার বয়স আজকে 15 বছরের কাছাকাছি। একটা লোককে আমি দেখতে পেলাম না, হুজুর আমি 2 রাকাত নামাজ পড়ছি, আমার নামাজটা আল্লাহর নবীর মতো হচ্ছে কিনা একটু দেখুন তো। একটা লোকও নাই, একটা লোককে দেখতে পেলাম না। আত্তাহিয়াতু লিল্লাহি আসসালাওয়াতু আত-তাইয়্যিবাতু, দুয়া মাসুরাটা হচ্ছে কি একটু দেখুন তো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, দরুদ ইব্রাহিমটা সঠিকভাবে হচ্ছে কি দেখুন তো। কেউ জিজ্ঞেস করে না। ও জিজ্ঞেস করছে কি, নবীর বাপ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, তো এটা জেনে তোমার লাভ কি? ও যদি জান্নাতেই যায় তোমার অসুবিধা কোথায়? আর যদি জাহান্নামেও যায় তোমার ক্ষতি কোথায়? যে যাবে সে বুঝবে। মানে যত বদমাইশি প্রশ্ন সব আলেম ওলামা বক্তাদের কাছে, নিজে সংশোধন হবে প্রশ্ন আসে না। এখন একটা প্রশ্ন হতে পারে যে হুজুর তাহলে শুধু ইবাদতই করে যাব, তাহলে কিছু করবো না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাকে একটা কথা বলি, আল্লাহ মানুষকে তৈরি করেছে কিসের জন্য? শুধু ইবাদত করার জন্য। আচ্ছা এবার বলুন, একটা মানুষ বাঁচে কতদিন, বেঁচে থাকে কতদিন বলুন? 60 বছর বাঁচে। এই 60 বছরের ভিতরে ও জেগে থাকে কতক্ষণ? 30 বছর। আর 30 বছর ঘুমায়, এটা সাধারণ হিসাব, তাই না? 30 বছর ঘুমায়, 30 বছর বেঁচে থাকে। এই বক্তব্যগুলো শুনুন, অনেক কাজ লাগবে। বাচ্চা ছেলের মতো আপনাকে বুঝিয়ে বুঝিয়ে বলছি। তাহলে 30 বছর ওর হাতে থাকলো,
এই 30 বছরে 10 বছর পর্যন্ত নামাজ রোজা ফরজ হয়নি, জাকাত বুঝতো না, ইসলাম বুঝতো না, -10 বছর, তাহলে থাকলো কত বছর? 20 বছর, তাই না? 20 বছর। এই 20 বছরের ভিতরে আবার যখন মারা যাবে তার 2-4 বছর আগে অসুস্থ হয়ে যাবে, বিছানায় পড়ে থাকবে, সেন্স থাকবে না, চোখে কম দেখবে, বারবার অজু নষ্ট হয়ে যাবে, ওর জ্ঞান বুদ্ধি কমে যাবে, ওদিকে আরো 5 বছর ধরে নেন মিস, তাহলে থাকলো কত বছর? 15। এই 15 বছরের ভিতরে আপনি দেখুন ভালো করে, এই 15 বছরের ভিতরে তার বিয়ে করতে হচ্ছে, ছেলে পিলে মানুষ, ভালো করে বুঝবেন। এই 15 বছরের ভিতরে তার ব্যক্তিত্ব, তার নিজস্ব ক্যারিয়ার, তার চাকরি, অর্থ সঞ্চয়, তার জমি জায়গা, তার অদূর ভবিষ্যতের চিন্তা ভাবনা, যাবতীয় পেচ্ছাপ আছে, পায়খানা আছে, গোসল আছে, সবকিছু আছে এই 15 বছরের ভিতরে। আমার মনে হয় চাকরির জন্য যায়, স্কুলে যায়, স্ত্রীকে টাইম দেয়, গোসল করতে হয়, পায়খানা পেচ্ছাপ করতে হয়, আমার মনে হয় আরো 10 বছর চলে যাবে এই করতে করতেই। তাহলে থাকলো আর ক বছর? 5 বছর। অথচ আল্লাহ বলছে তোমাকে বানানো হয়েছে কিসের জন্য? ইবাদত। এইটা কখন হবে? এইটা কখন হবে? ব্যাপারটা বুঝতে পারছেন আমি কি বলছি? এইটা কখন? আর তাহলে টাইম থাকলো না তো। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমার মৃত্যু থেকে, তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমার তৈরি করা মূল কারণ হচ্ছে তুমি আমার দাসত্ব করবে। এবার আপনাকে বুঝতে হবে দাসত্ব আর গোলামি কাকে বলে, মূলত কাকে বলে, এটা আপনাকে বুঝতে হবে। এক, আল্লাহ নবী বললেন ফজরের, আল্লাহ নবী বললেন তুমি এশার নামাজ পড়ে আর কোনো দিকে যাবে না, বাজারে যাবে না, তোমার কোনো জায়গায় যাবে না, তুমি একটা কাজ করবে, তুমি ঘরের ভিতরে ঢুকে যাবে, তোমার বিবিকে নিয়ে তুমি ঘুমিয়ে পড়বে, তোমার বেটাকে নিয়ে তুমি ঘুমিয়ে পড়বে। ঘুমানোর নিয়মটা কি? তুমি দরজা লাগানোর পর লাইটটা অফ করে দিবে, প্রয়োজনে মশারি টাঙিয়ে নিবে, ডান করজে ঘুমাবে, আর ঘুমানোর সময় একটি দোয়া বলবে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুমের ভিতরে যদি তুমি ভালো খারাপ কোনো স্বপ্ন দেখো তাহলে করট পরিবর্তন করে নিবে, আর একবার বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এইটা বলার পরে 3 বার থু 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 এরকম করে আওয়াজ করবে। ঘুম থেকে উঠে গেলে আল্লাহর নবী বলছেন ঘুম থেকে উঠে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে তুমি খাদ্যের পাত্রে হাত দিতে পাবে না। কোনো জিনিসে হাত দেওয়ার আগে তুমি তোমার হাতটা কবজি পর্যন্ত ধুয়ে নাও, তারপরে তুমি ভাতের থালাতে হাত দাও, চায়ের পাত্রে হাত দাও, তোমার বিস্কুটের প্যাকেটে হাত দাও, তার আগে হাত দিতে পাবে না। আর ঘুমানোর আগে একটা দোয়া বলতে হবে আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই পদ্ধতিতে যদি আপনি ঘুমান তো যতক্ষণ আপনি ঘুমাবেন আপনার লুঙ্গি আগলা হয়ে যাক আর লুঙ্গি পড়া থাক, টোটালটাই ইবাদতের সমতুল্য। কারণ আপনার ঘুমানোর পদ্ধতিটা শুরু হয়েছে কাকে দিয়ে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এবার আপনাকে বলি পানি পান করার সুন্নত কটা? বুঝে 3টা, মানে কিছুই বুঝে না। পানি পান করার সুন্নত কটা? 6টা। কটা? 6টা। 1, বসে পান করতে হয়। 2, ডান হাতে পান করতে হয়। 3, বিসমিল্লাহ বলে পান করতে হয়। 4, দেখে পান করতে হবে। 5, 3 নিঃশ্বাসে পান করতে হবে। 6, পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলতে হবে। এটা হচ্ছে পানি পান করার একটি সুন্নত পদ্ধতি। আপনি যদি এই পানি পান করাটা সুন্নত পদ্ধতিতে যদি করেন, এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে যদি আপনার হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব এখানে হয়ে গেল। আপনি প্রতিদিন প্যান্ট জামা কাপড় পরেন, এখন আপনার প্যান্টটি আপনি গাঁটের নিচে পরেন না, উপরে পড়েছেন। আপনি দর্জিকে বললেন যে দর্জি ভাই আমার প্যান্টটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গাঁটের নিচে পড়লে ওই পা কখনো জান্নাতে প্রবেশ করবে না, তা আপনি গাঁটের উপরে আমার প্যান্টটাকে কাটুন। আপনি যদি হাদিসে আছে বলে আপনার গাঁটের উপরে প্যান্টটাও যদি আপনি তৈরি করেন, ওইটাও আপনার জন্য ইবাদত। কি বললাম বুঝলেন? এক কথাতে আপনার কথা বলা, আপনার চলা, আপনার সারাদিনের রুটিন অনুযায়ী যত কাজ, সমস্ত কাজ যদি আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে যদি হয়, তাহলে সেগুলো সব কি? ইবাদত। সবটাই ইবাদত। ঘুমোতে যাওয়াটাও ইবাদত, ভাত খাওয়াটাও ইবাদত, কারোর সঙ্গে কথা বলাটাও ইবাদত,
সবকিছুই ইবাদত। আসলে আমরা ইবাদত বুঝতে ভুল করেছি যে ইবাদত কাকে বলে। এবার আপনাদেরকে আমি আর একটা কথা বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তৈরি করেছেন আরো কিছু উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লি। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে মানুষকে সৃষ্টি করার দ্বিতীয় উদ্দেশ্য হলো পৃথিবীর সমস্ত মতদর্শের উপরে ইসলাম শ্রেষ্ঠ, এইটা প্রমাণ করে দিয়ে তবে তোমাকে কবরে আসতে হবে, তার আগে নয়। বর্তমানে এটা খুব কঠিন না সহজ? কঠিন না? আমি বলছি একদম পানির মতো সহজ, পানির মতো সহজ। বর্তমানে আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে আর একেবারেই দেশের রাষ্ট্রপতি পর্যন্ত আমার মনে হয় একটি লোক ইসলামের পক্ষে নেই। ইসলামকে বিভিন্ন রকম ভাবে কটাক্ষ করা হচ্ছে। আপনারা জানেন যে আজ থেকে 2-3 দিন আগে বিহারের সরকার নীতিশ কুমার, আল্লাহু আকবার, একজন মহিলা, একজন মুসলিম বোনকে সম্বর্ধনা জানানোর সময় বা তার হাতে মানপত্র দেওয়ার সময় বা চাকরির অ্যাপয়েন্টমেন্ট তুলে দেওয়ার সময়তে আপনারা দেখতে পাচ্ছেন হিজাবটাকে নিজে হাতে করে খুলে দিচ্ছে। অথচ তাদের মুখের এটা ভাষা, সেই সমস্ত রাজনৈতিক নেতা নেত্রীদের মুখে ভাষা, এটা হচ্ছে গণতন্ত্র দেশ। তাদের মুখের ভাষা গণতন্ত্র মানে একজন মেথরের নিজস্ব স্বাধীনতা আছে, সে কি খাবে, সে কি করবে, সে কি বলবে, সেটা তার নিজস্ব স্বাধীনতা রয়েছে, রয়েছে না? একজন মুসলিম সে হেজাব পরবে না জিন্স পরবে, সে কি গরুর গোশত খাবে না দেশি মুরগি খাবে, তার নিজস্ব স্বাধীনতা রয়েছে। একজন হিন্দু সে মন্দিরে যাবে না সে কারোর কাছে মাথা নত করবে, তার নিজস্ব স্বাধীনতা আছে। ভারতবর্ষের সংবিধানে এরকম কোথাও লেখা নেই যে কোন ধর্মের নিজস্ব পদ্ধতির উপরে কেউ হস্তক্ষেপ করতে পারে, এটা কখনোই চলবে না। যে যার নিজস্ব গতিতে চলবে। কিন্তু নীতিশ কুমার বুঝিয়ে দিয়েছেন, এবং উনি যদি মহিলাটাকে বলতেন যে তোমাকে চিনতে অসুবিধা হবে, আগে থেকে যদি ওনাকে জানানো হতো তুমি বোরকাটা খুলে এসো, সে ব্যাপার আলাদা। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে হাত দিয়ে টেনে বোরকাটি খুলে দিচ্ছেন, মানে এটা একটা অপমানজনক কাজ। আলহামদুলিল্লাহ, আমি আজকে দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে মহিলাটি বলছেন যে আমি চাকরি করব না, আমি চাকরি করব না। যে চাকরির জন্য তিনি এসেছিলেন অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য, উনি বলছেন যে আমি ওই রকম চাকরি করব না। আলহামদুলিল্লাহ, আমাদের প্রতিটা ঘরে ঘরে মায়েদের এইরকম ভাবেই পর্দা হেফাজত করে চলাই উচিত। যাই হোক, আমি যে কথা বলছিলাম, এই সমস্ত জিনিসগুলো সোশ্যাল মিডিয়াতে দেখার পরে আমাদের কি মনে হয়? আমাদের মনে হয় যে আমাদের দেশের সরকার নরেন্দ্র মোদী যদি না হয়ে হযরত আবু বকর হতেন তাহলে আমাদের জন্য খুব কল্যাণ হতো। মনে হয় কি হয় না? আর আপনাদের ইচ্ছা হয় যে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হযরত উসমানের মতো মানুষ হোক? এটা আমরা চাই না? চাই। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, ওনার পরিবর্তে যদি আর একজন মুসলিম কোন নেতা যদি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হতেন তাহলে আমাদের মনে হয় সব সমস্যা মিটে যেত। সমস্ত মানুষের একটা ধারণা আছে না নেই? আছে। মানে আমরা মুসলমানরা এত বড় বোকা, আমাদের চিন্তা ভাবনা খুব খারাপ, খুব খারাপ। আমরা শুধু চিন্তা ভাবনা করছি যদি কোরআন আর হাদিস দিয়ে সারা দেশটা চলতো কত মজা হতো, ভাবছি না? সারা দেশ ইসলাম কান্ট্রি হয়ে যেত আর মুসলিমদের নেতৃত্বে থাকতো, এরকম মনে হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আপনাকে এবার একটা কথা বলি, আল্লাহু আকবার। আচ্ছা বলুন, সারা ভারতবর্ষে প্রায় 130 কোটির কাছাকাছি মানুষ বসবাস করে, তাই না? 130 কোটি। এখানে হিন্দু, মুসলিম, যৌন, খ্রিস্টান, মানে আদিবাসী, হাঁড়ি, চুয়ার, চামার, বাগদি, ছুতর, মেতর সবাই আছে, আছে না? আছে। এর মাঝখান থেকেও কিন্তু আপনি ভাবছেন যে আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি মুসলিম হতো তাহলে আমরা হাদিস কোরআন দিয়ে দেশ চালাতাম। মনে হচ্ছে না? হচ্ছে। এটা কি করে আপনি ভাবেন? এটা কি করে আপনি ভাবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা অবাক করা ব্যাপার। আপনার 3.5 হাত বডি, 3.5 হাত, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদা কাজ আছে। কাজ আছে না নেই? আছে, আছে। হাতের আলাদা কাজ, চোখের আলাদা কাজ, ব্রেনের আলাদা কাজ, আছে না নেই? আছে। পায়ের আলাদা কাজ, পেটের আলাদা কাজ। আচ্ছা আপনি বলুন তো দেখি,
যে আপনি আজকে ফজরের নামাজের পর থেকে নিয়ে এই রাত পর্যন্ত আপনার টোটাল বডিটা হাদিস এবং কোরআন অনুযায়ী চালাতে পেরেছেন? একটা লোককে বলুন তো, বলুন, কেউ পেরেছেন? পারেননি। কেউ যদি একজন সুন্দরী মেয়ের দিকে একবার যদি তাকায়, দ্বিতীয়বার আর ভুল করে তাকাতে পারবে না। একটা লোক বলুন যে আজকে জলসাতে একটা ভালো মেয়ে দেখেছিলাম, 3-4 বার তার দিকে তাকাইনি, আমার চোখকে বলেছে এটা ইসলাম পারমিশন দেয় না। আপনার পা একটা ইঞ্চি আজকে সারাদিন কোন অপরাধের সঙ্গে যুক্ত ছিল না, বলুন পেরেছেন আপনার পাকে আটকাতে? পারেননি। আপনার হাত আটকাতে পেরেছেন মোবাইলে খারাপ ছবি দেখা থেকে? আপনার হাত থেকে আপনি আটকাতে পেরেছেন? যে মুসলমান তার 3.5 হাত বডিকে কোরআন এবং হাদিস দিয়ে পরিচালনা করতে পারে না, এই মুসলমানের আবার দাবি সারা দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী সমস্ত কিছুটা হাদিস এবং কোরআন দিয়ে যদি দেশটাকে পরিচালনা করা হয় তাহলে খুব ভালো হয়। তুমি 3.5 হাত বডিটাকে হাদিস কোরআন দিয়ে চালাতে পারো না, অথচ তুমি চিন্তা করছো সারা দেশ মুসলিম কান্ট্রি হয়ে যাক আর হাদিস কোরআন দিয়ে দেশ চলুক। এই চিন্তা আপনার জীবনে কোনোদিন সার্থক হবে? হবে? হবে না। এইখানে ইসলাম প্রতিষ্ঠা করা সহজ, অতীব সহজ। কেমন করে সহজ? আপনাকে একটা জিনিস দেখাই। আচ্ছা, রাস্তার ডান দিকে চলা সুন্নত না বাম দিকে চলা সুন্নত? বলুন। ডান দিকে। আমরা চলি কিভাবে? বাম দিকে। তাহলে এই হাদিসটা ভারতবর্ষে মানা যাচ্ছে না। আমি মনে করব এর জন্য আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে না, জিজ্ঞাসা করবে না। সুদ এটা হারাম না হালাল? হারাম। কিন্তু সরকার এমন একটি নিয়ম করে দিয়েছে, জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট আপনাকে একটা খুলতে হবে, তাই না? আপনি যদি ব্যাংকে অ্যাকাউন্ট খোলেন, 2-4 হাজার টাকা গরিব মানুষ জমা রাখলেন, সেটা যদি 1 বছর থাকে, 2 টাকা হোক আর 1 টাকা হোক, সুদ হবে কি হবে না? হবে। তার মানে বর্তমান যে পরিস্থিতি, আমাদের সুদ থেকে বাঁচাটাও খুব কঠিন, খুব কঠিন। তাহলে এইগুলো বড় বড় সমস্যা, এর মোকাবেলা আমরা করতে পারবো না। ডান দিকে যদি আপনি চলেন রাস্তা দিয়ে, আর যদি বলেন এটা হাদিসে লেখা আছে ডান দিকে চলা, অ্যাক্সিডেন্ট তো দূরের কথা, অ্যাক্সিডেন্ট খরচ হবেই। আর অ্যাক্সিডেন্ট হয়ে গেলে ইন্স্যুরেন্স কোম্পানি আপনার জন্য কোনো ক্লেম নেবে না, কারণ আপনি ভারতবর্ষের রুলস, ভারতবর্ষের আইন অমান্য করেছেন। এই কারণে এগুলো নয় মানা যায় না। একটা জিনিস তো মানা যায় কি, বিডিও অফিসে লাইন দিয়েছিলেন গরমের দিনে, 30 জন লোক লাইন দিয়ে আছে বিডিও অফিসে। এখন লাইন দেওয়ার পরে পিপাসা লেগেছে আপনার, সবাই পানি পান করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আপনি বসে বসে পানি পান করুন, বসে। আর 5 জন হিন্দু খ্রিস্টান তারা জিজ্ঞাসা করুক, এই সবাই দাঁড়িয়ে পানি পান করছে, তুমি কেন বসে? তখন তো এইটা বলা যাবে যে আমি বসে পানি পান করছি, মানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে পানি পান করার সুন্নত শিখিয়েছেন। আচ্ছা বলুন তো, যদি আপনি বসে পানি পান করেন, আপনাকে কেউ গুলি করবে? কেউ মারবে? তাহলে ইসলামের কোন জিনিস যদি আপনি প্রতিষ্ঠা করতে না পারেন, অন্তত দাঁড়িয়ে পানি পান করাটা তো প্রতিষ্ঠা করা যায়। যায় কি যায় না বলুন? যায়, যায়। দাড়ি, আপনি যদি দাড়ি রাখেন, তাহলে আপনার বিরুদ্ধে কেউ মামলা করবে? কেউ আপনাকে কেস দিবে? অন্তত এইটা রেখে আপনি ইসলাম প্রতিষ্ঠা করুন।